হ্যালো বন্ধুরা, এখানে অঙ্কটা বলছি 12 মিটার লম্বা একটা মই। বইটা দেখতে পাচ্ছি, নীলটা হচ্ছে মই। এডি দেয়ালে ছাদ বরাবর, এবিটা হচ্ছে তার দেয়াল, দেয়ালের উচ্চতা হচ্ছে, ছাদটা হচ্ছে এবি। এরকম করে রাখা হয়েছে, ঠিক যেমন ছবিতে দেখা যাচ্ছে এরকম করে রাখা হয়েছে। ভূমির সঙ্গে কোণ মানে এবিডি, এডিবি হচ্ছে আপনার 60 ডিগ্রি। তাহলে আমাকে উচ্চতা বার করতে হবে, এ বি কত আমাকে বার করতে। এখানে সমকোণী ত্রিভুজে এটা সমকোণ, আমাকে এডিবি কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। তো এটা হচ্ছে লম্ব, আমাকে লম্ব বার করতে হবে। অতিভুজ দেওয়া আছে, লম্ব বার করতে হবে, অতিভুজ দেওয়া আছে। তো আমরা জানি লম্ব আর অতিভুজ হচ্ছে সাইন থিটা দিয়ে কারবার। লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটা। তার মানে এবি বাই এডি ইজ সাইন এডিবি, তাই তো? এটা আমরা নিশ্চয়ই জানি। এবি এটা যে ত্রিভুজটা হয় আমার, আর এই কোণটার মান যদি 60 ডিগ্রি বলে দিয়ে দেয় থাকে, তাহলে এবি বাই বিডি, সরি এডি, আমরা জানি এবি বাই এডি হবে সাইন 30। আর সাইন 60 মান কত আমরা জানি, √3/2। √3 মান সাধারণত দেওয়া থাকে 1.731 বা 732। আমি 2 ধরি, রয়েছে। আমাকে এডিটা বার করতে হবে, এবিটা বার করতে হবে, এডি দেওয়া আছে। এডি হচ্ছে 12 মিটার, এবি হচ্ছে 12 মিটার। তাহলে এটা আমার দাঁড়াচ্ছে পয়েন্ট 0.66। তাহলে এবি কত দাঁড়াচ্ছে, এডি মানটা বসিয়ে দিলে আমরা এই মানটা পেয়ে যাবো, অ্যাপ্রক্সিমেটলি 13 মিটার। একটু কম্পিউটার অ্যাপ্রক্সিমেশন করেছে বলে একটু তফাৎ হতেও পারে, সেটা হচ্ছে বোঝা গেল। আচ্ছা, আমরা যদি এবার করি, এটা তো আমরা করলাম, 60 ডিগ্রি করে বের করলাম। এবার লক্ষ্য করুন জিনিসটা, যত কাছে আসছে এটা 60 ডিগ্রি ছিল। এখন আমি যত দূরে যাব, যত দূরে যাব, দেখবেন মইটার উচ্চতা বাড়তে থাকে আর কোণটা কমে যাবে। মনে করুন 60 থেকে আমরা 45 এলাম, এটা কোণটার মাপটা কত হচ্ছে 35। আমি 45 এ আসি, এই অ্যাপ্রক্সিমেটলি 45। এই উচ্চতার তফাৎ হচ্ছে কারণ অ্যাপ্রক্সিমেশনের জন্য। আমরা প্রোগ্রামটা যেটা করেছি কম্পিউটার প্রোগ্রামে, পিক্সেলে মাপা হয়েছে, সেটাকে মিটারে আনতে গেলে অনেক অ্যাপ্রক্সিমেশন করতে হয়েছে। তো ডেসিমেল ফিগারটা একটু চেঞ্জ হচ্ছে, এটা এক্সাক্ট ফিগার নয়, আপনার একটা অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে। এখানে দেখুন
তত দূরে এলেন কোণটা কিন্তু কমে গেল, 45 ডিগ্রি হয়ে গেল, মইটার উচ্চতা কিন্তু কমে গেল, 15 মিটার বেড়ে গেল। মইয়ের উচ্চতা বেড়ে গেল 15 মিটার। আগে ছিল কত? 60, যখন 60 করেছিল, তখন 60 করেছিল, তখন উচ্চতা ছিল 12 মিটার। আর যখন 45 করলো কোণটা, তখন উচ্চতা হয়ে গেল 15 মিটার। একই নিয়ম, নিয়মটা এখানে একই নিয়ম হবে। আমার বলে দিয়েছে এটা হচ্ছে মই, আর এটা হচ্ছে দেয়া। এই কোণটার মান বলে দিয়েছে আমাকে 45। এখানে সোজা ব্যাপার, একই ব্যাপার। এ বি বাই বিডি হবে আপনার সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2। √2 মান হয়তো দেওয়া থাকবে 1.431, এই ধরনের কিছু। তার মানে কি দাঁড়ালো আপনার? এ বি বাই বিডি ইজ ইকুয়াল টু 1/1.431। সরি, এটা এডি, এবি বাই এডি, লম্ব বাই অতি, সরি। আমার এডি দেওয়া আছে 15, তাহলে এবি কত হবে? এডি বাই 1.431, কারণ এডি হচ্ছে 15। এটা করলে কাছাকাছি আসবে, 10.61 কাছাকাছি আসবে। এক্সাক্ট এটা আসতে পারে না পারে, এটা অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে। আমি আরো সরিয়ে নিয়ে যাই, কি হবে? 30 ডিগ্রি যদি করে, আর যত দূরে সরবে মইটার উচ্চতা কমে গেলে দেখুন, মইটার উচ্চতা বেড়ে গেল 24 মিটার হয়ে গেল। 30 ডিগ্রি যদি হয়, বুঝতে পারছি যত দূরে যাবে মইটার উচ্চতা তত বেড়ে যাবে। 30 ডিগ্রি যদি কোণ করে, 30 ডিগ্রি কোণ করে, এখন দেখুন মইটার লেন্থ কিন্তু বেড়ে গেল, দেয়ালটা একই আছে। এই এই অ্যান্সারটা একটু আলাদা হচ্ছে, কারণ অ্যাপ্রক্সিমেশনের জন্য এটা আলাদা হচ্ছে, কম্পিউটারে পিক্সেলে ক্যালকুলেট করেছে, তার ফলে একটু তফাৎ হচ্ছে। হয়তো 10.27 বেরোবে, 10.23 বেরোবে, এরকম কিছু একটা বেরোবে। কি করে করলাম আবার একই রকম ভাবে? ধরুন এটা এ, বি, আর এটা ডি। এই কোণটা এখন হয়েছে 30 ডিগ্রি। এই এডির মান বলে দিয়েছে 21 মিটার। আমাকে এই মানটা বার করতে,
একই রকম ভাবে এবি বাই এডি ইজ ইকুয়াল টু সাইন 30। সাইন 30 মানে আমরা জানি হাফ। এবি আমরা বার করতে হবে, এডি আমরা জানি 21, তাহলে এবি ইজ ইকুয়াল টু এডি বাই 2, তার মানে 21 ইন্টু হাফ, তার মানে 10.5। বোঝা গেল? তা আমরা কি দেখতে পেলাম, মইটা যত আমি দূরে সরে নিয়ে যাচ্ছি তাহলে মইয়ের লেন্থটা বেড়ে যাচ্ছে, কোণটা কমে যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন হয়তো, আপনারা যদি বাড়িতেও করে থাকেন তাহলে দেখবেন যে মইটা যত দূরে যাবে তত মইয়ের লেন্থটা বেড়ে যাচ্ছে আর কোণটা কমে যাচ্ছে। যত কাছে আনবেন মইটার দৈর্ঘ্য কমে যাচ্ছে। আচ্ছা এবার তো অন্যরকম ভাবে করি একটুখানি। মনে করুন মইটার দৈর্ঘ্য, দেয়ালের দৈর্ঘ্যটা আমরা আবার বাড়িয়ে দিলাম, কি হয় দেখি তো। ওই দেখুন, দেখতে পাচ্ছেন কোণটা কিন্তু তাহলে পরিবর্তন হয়েছে। লক্ষ্য করুন, এখন দেয়ালের উচ্চতা বেড়ে গেল, একই পয়েন্টে কোণের মানটা অনেক বেড়ে গেল। দেখুন তাহলে এখন 30 ডিগ্রি কত হবে সেটা বার করুন আপনারা। ধরুন এখন মইয়ের দৈর্ঘ্য হচ্ছে 23, এই হ্যাঁ, এখন কত কোণ, এখানে কোণটা 38 হয়ে যাবে। 30 ডিগ্রি কোথায় হবে, 30 ডিগ্রি আরো সরে যাবে, 30 ডিগ্রি আরো সরে যাবে। এটা 32 হচ্ছে, এখন হচ্ছে 32, আরো সরে এই 30 হচ্ছে। দেখুন হাফ, সাইন 30 ইজ হাফ, 29 হাফ হচ্ছে 14.5। আবার যদি কাছে আনি আমি, বইটার উচ্চতা কমে যাবে, 45 যদি আমি আনি, 40 ভাবে লিখতে হয় দেখি তো, আমি দেখি তো 45 হলে সে নিয়মটা একই থাকবে। এটা নিজে করুন, এবার এগুলো নিজে করুন তো, নিজে করে দেখান। 20 মিটার হলো, 60তে আর নিজে করে দেখান। 60 কোথায় আসছে, এটা কত, 62, আর বাড়বে, এই 60। এই ভ্যালুগুলো একটু তফাৎ হচ্ছে কারণ ক্যালকুলেশনে অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে। কম্পিউটারে পিক্সেলে করেছে, সেটাকে আমি এখন অ্যাপ্রক্সিমেশন করে মিটারে নিয়ে এসেছি, পরে কিছুটা অনেকটা অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার আছে। ডেসিমেলের পয়েন্ট মাত্র 2টো পয়েন্ট নিচ্ছি আমরা, গুণভাগের ব্যাপার আছে এখানে। আচ্ছা এবার মইটাকে আমরা কাজ করি, মইটাকে দেয়ালটাকে আমরা ছোট করে দিই, দেয়ালটাকে ছোট করে বার করুন তো দেখি। আবার বড় কোন দেয়ালটা কমে গেল 11, দেয়ালটা ছোট হয়ে গেল। এখানে দেখুন কোনটা, এই অঙ্কটা করুন দেখি আপনারা কত হয় দেখি। এখানে কোনটা 45 ডিগ্রি, এই অঙ্কটা মেলান তো দেখুন 7.78 কাছাকাছি আসে কিনা। এক্সাক্ট এটা নাও আসতে পারে, কাছাকাছি আসে কিনা। আবার দূরে নিয়ে যান একটুখানি, 30 ডিগ্রিতে আনুন। এই যে সম্পর্কটা লক্ষ্য রাখবেন, যদি মইটা আমি যত দূরে সরে নিয়ে যাচ্ছি মইয়ের লেন্থটা বেড়ে যাচ্ছে, কোনটা কমে যাচ্ছে। এটাই হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্সের ব্যাপার। হাইট অ্যান্ড ডিস্টেন্স বলতে এটাই বুঝি। এখন দেখুন 30 ডিগ্রি দেখছি, আর কাছে আনুন, হাফ, সাইন 30 হলো হাফ, 30 হলো অর্ধেক।
বুঝতে পারছি? আরো ছোট করলে কি হয় দেখি তো আমরা। এই দেখুন কত ছোট হচ্ছে, কোনটা লক্ষ্য করুন, দেখুন কি অবস্থা হচ্ছে। আর এই দুটো জিনিস লক্ষ্য করুন, কোনটার মাপটা দেখুন, আর এই লেংথটার মাপ, বইয়ের লেংথটা দেখুন। হ্যাঁ, দেখুন তার অনেকটা জিনিস ক্লিয়ার হবে। এই দেখুন আমি উঁচু করছি কি হচ্ছে দেখুন। বুঝতে পারছেন ব্যাপারটা? দেখুন ছাদটা উচ্চতা বাড়ছে, বইয়ের লেংথটাও বাড়ে। হ্যাঁ, বইয়ের লেংথটা দেখুন, বইটাও বাড়ছে, দেখুন বইয়ের লেংথটাও বাড়ছে, আর কোনটা বাড়ছে একই পয়েন্ট। দূরত্বটা আমি একই রেখে যদি আমি করি, তারপরে কত রকম ভেরিয়েবল দেখতে পাচ্ছেন। আমি ছাদটাকে উচ্চতা কমাতে বাড়াতে পারি, সেরকম একটা অঙ্ক আসতে পারে। এই ছাদের উচ্চতা কমছে বাড়ছে, একই পয়েন্টে দেখুন বইয়ের দৈর্ঘ্য বাড়ছে, কোনটা বাড়ছে। আর একটা হতে পারে দেয়ালটা ঠিক রেখে আমি বইটাকে ডিস্টেন্স নিয়ে যাচ্ছি, সরি, তাহলে একরকম হচ্ছে। মনে করুন বইটার দৈর্ঘ্যটা আমি বাড়ালাম, এরকম রাখলাম, রেখে আমি এবার ডিস্টেন্স সরাচ্ছি, তাহলে কি হয় লক্ষ্য করুন আবার, এখানে 30 ডিগ্রি কাছে আনলাম, এই যে ডিস্টেন্সটা আমি কমিয়ে দিই, তাহলে বইয়ের উচ্চতাটা কমে যাচ্ছে, লক্ষ্য করুন কোনটা, বইয়ের উচ্চতাটা বেড়ে যাচ্ছে। আরো যদি কমাই আমি, ডিস্টেন্সটা আরো যদি কমাই, 60 তে আনি, এই 60, হ্যাঁ 60, দেখতে পাচ্ছেন বইয়ের দৈর্ঘ্যটা লক্ষ্য করুন, আর কোনটা। এটা হচ্ছে আপনাদের শেখানোর ব্যাপার, যে আমরা যদি দূরে যাই তাহলে কি হচ্ছে, আর যদি আমরা উচ্চতাটা কমাই তাহলে আমার কি। আর একটা হচ্ছে মইটা, তার মানে মইয়ের সঙ্গে দেয়ালের উচ্চতার সম্পর্ক আছে, ডিস্টেন্সের সঙ্গে একটা সম্পর্ক। তিনটে ভেরিয়েবল মধ্যে আমি দুটোকেই, তিনটেকে আমি পাল্টে, দুটোকে পাল্টে রেখে একটাকে ঠিক রেখে দুটোকে পাল্টে দেবো। মনে করুন দেয়ালটার উচ্চতা ঠিক রাখলাম, আমার ডিস্টেন্সটা সরালাম, এখানে মইয়ের উচ্চতা কমছে বাড়ছে, কোনটাও কমছে বাড়ছে। আবার ডিস্টেন্সটা সমান রেখে আমরা মইয়ের হাইটটাও কমাতে বাড়াতে পারি, তখনও দেখুন কি ঘটছে লক্ষ্য করুন। এটা ভালো করে লক্ষ্য করার বিষয়। ওকে, আশা করি ভালো লাগলো।